আসসালামু আলাইকুম। আজকে ইন্ডিপেন্ডেন্ট নিউজে একটা হেডলাইন দেখলাম যে দক্ষ শ্রমিকের অভাবে আ প্রবাসে শ্রমবাজার হারাচ্ছে। তা আসলে আমাদের দক্ষ শ্রমিক এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন প্রবাসে আসি তখন অনেকেই কাজ না জানাই চলে আসি। কারণ অনেকেই চিন্তা করি যে প্রবাসে গেলে হয়তোবা কোথাও না কোথাও কাজ হয়ে যাবে। কিন্তু আসলে অদক্ষ শ্রমিকের কারণে দেখা গেছে যে আপনি আপনার কাজটা ঠিকভাবে পাচ্ছেন না। কারণ আমি বিশেষ করে আমিই বলি, আমিও অদক্ষ একজন শ্রমিক। আমরা একেক সময় একেক কাজ করতে হয়। এই যে এখন আমি একটা আবাসিক হোটেলে কাজ করি। কিন্তু আমি যদি দক্ষ শ্রমিক হতাম তাহলে হয়তোবা আমার বেতনটা আরও বেশি হতো। আর প্রবাসে কিন্তু দক্ষ শ্রমিকের গ্রহণযোগ্যতাই বেশি থাকে। যেমন আপনার পাইপ ফিল্টার, আপনার মেশন, আপনার কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান ইত্যাদি বিষয়গুলোর উপরে গুরুত্ব থাকে এবং তাদের বেতন কিন্তু ভালো থাকে। তো আমরা দক্ষ হয়ে প্রবাসে আসার চেষ্টা করি, কারণ একজন দক্ষ শ্রমিকের মূল্যায়ন ভালো এবং প্রবাসে তার গুরুত্বও থাকে এবং সে ভালো একটা অর্থ উপার্জন করতে পারে। কিন্তু আমরা যদি কাজ নেওয়া জেনে আসি তখন কিন্তু যখন যা পাই তাই করতে হতেছে, বা কোম্পানি যেটা বলতেছে ওইটাই আমার করতে হতেছে, কারণ আমি তো কাজ জানি না। তো ভাই, আজকে ইন্ডিপেন্ডেন্ট নিউজে যে বিষয়টা দেখলাম, যেটার কারণে আমি বলছি, প্রবাসে আসার ক্ষেত্রে সবাই আমরা একটু চেষ্টা করি, কারণ এতগুলো টাকা দিয়ে আসবেন, দক্ষ শ্রমিক হিসাবে একটা ভালো কোম্পানির নামে আসার চেষ্টা করবেন, যে কোনো দেশে যান। কারণ এই যে ইন্ডিপেন্ডেন্ট নিউজে যেটা দেখলাম এটা কিন্তু বাস্তব, যে দক্ষ শ্রমিকের অভাবে আপনি শ্রমবাজার হারাচ্ছে। কারণ দক্ষ যেখানে আমার যে লোক প্রয়োজন আমি কোম্পানি যদি না পায় তাহলে তো আর লোক নিবে না, তাই না? আর লেবার বিষয়টা কিন্তু কন্টিনিউ সবাই পায় অতিরিক্ত, কিন্তু দক্ষ শ্রমিকটা অভাব থাকে। তাই ভাই, আমাদের বাংলাদেশি যারা আছি ভাই, সবাই আমরা চেষ্টা করবো কাজ শিখে তারপর কোনো দেশে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।